এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা দেখছেন আমার বন্ধু। অ্যান্ড আমরা আমাদের জার্নি শুরু করেছি প্রথমে আমাদের বাসা থেকে ডিরেক্ট আইনদোভেন এয়ারপোর্ট, অ্যান্ড দেন এখান থেকে আমাদের মেইন ডেস্টিনেশন বার্সেলোনা এয়ারপোর্ট। অ্যান্ড আমরা আমস্টারডাম থেকে যাচ্ছি না, কারণ আইনদোভেনের এয়ার টিকিটগুলো, ডোমেস্টিক ফ্লাইটগুলো অনেক এখানে অ্যাভেলেবল থাকে, এবং ticket price really cheap, even more cheaper than train and bus, to be honest. আমাদের টোটাল জার্নিটা হচ্ছে 2 hours 30 minutes. After that আমার ফ্রেন্ডের আম্মু বার্সেলোনা এয়ারপোর্টে ওয়েট করবে আমাদের জন্য, গাড়ি নিয়ে আমাদেরকে রিসিভ করবে। তারপর আমরা ডিরেক্ট তার বাসায় যাব, কারণ মূলত আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। আর সত্যি বলতে এইটা আমার লাইফের ফার্স্ট ভিডিও যেটা আমি আমার ভয়েস দিয়ে ভিডিও মেক করতেছি, সো লিটল বিট নার্ভাস, বাট ট্রাস্ট মি, আমি এখানে স্টে করব 15 days। সো প্রত্যেক দিনের আপডেট এবং ইন্টারেস্টিং ভিডিও আমি শেয়ার করব পার্ট বাই পার্ট। সো আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traffic. ফাইনালি আমরা চলে আসছি। আমাদের ফ্রেন্ডের মম আমাদেরকে রিসিভ করছে, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর এয়ারপোর্টের পাশ দিয়ে হাইওয়ে রোড, এবং এরোপ্লেনগুলো খুব কাছ থেকে দেখা যায়, নিচে নামছে এবং উপরে যাচ্ছে। কি যে মজার, কি যে সুন্দর লাগে, কাছ থেকে না দেখলে আসলে বুঝবেন না। তো আমাদের মেইন ডেস্টিনেশন এখন বার্সেলোনা। লেটস সি। Oh my god, নাও আমার ফ্রেন্ডের বাসায় যেতে যেতে দেখলাম বার্সেলোনা ফুটবল ক্লাব, যেটা আসলে যারা বার্সেলোনা করেন তাদের কাইন্ড অফ ড্রিম, এবং দিস ইজ ফেমাস ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের বস লিওনেল মেসি, লামিন জামাল অ্যান্ড অনেক কিংবদন্তি এখানে বড় হয়েছে আর কি। সো আপনারা জানেন এটা কত ফেমাস। আর আর্কিটেকচার, এখানের আর্কিটেকচার টু বি অনেস্ট ইটস লুক লাইক রিয়েলি ন্যাচারাল। আর স্প্যানিশের একজন দক্ষ কারিগর, খুবই ফেমাস এই আর্কিটেকচারের জন্য, আমার নামটা মনে পড়ছে না, পরে আমি বলবো। আর এইটা দেখছেন আমার বন্ধু লাইনে দাঁড়াচ্ছে। এটা খুবই ট্রিপিক্যাল স্প্যানিশ এবং কাতালান ফুড, ইজ কল অরচাটা। এটা খুবই সুস্বাদু এবং এরা সকালের নাস্তার সাথে খেয়ে থাকে। এবার চলে আসলাম রেস্টুরেন্টে, ইটস লাইক ক্যাফে অর বার। আর এখানে ম্যাক্সিমাম সময় এগুলো রাত্রে খোলা থাকে, সন্ধ্যার পর থেকে আর সারা রাত। সো আমরা এখানে বলে রাখি, স্পেন হচ্ছে ফিশের জন্য অনেক ফেমাস, কারণ এটা সামুদ্রিক পার্শ্ববর্তী এলাকা, অনেক এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়। এবার চলে আসছি আমরা, এটা কাইন্ড অফ ইন্ডিয়ার গেটের মতো। এটা হচ্ছে বার্সেলোনার গেট, এটা বার্সেলোনার প্রবেশদ্বার বলা হয়। এখানে আমি একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম, অনেক সুন্দর জায়গাটা ছিল। এখানে সবাই দেখছিল, তো আমার পকেটে হাত দিয়ে দেখলাম কিছু টাকা আছে, তো ভাবলাম আমি একটু দিই। বেচারি কষ্ট করে সময় দিয়ে সবাইকে এন্টারটেনমেন্ট দিচ্ছে, তো কেন নয়।
যে বিল্ডিংগুলো দেখছেন এগুলার বয়স আপনি কল্পনা করতে পারবেন না, থাউজেন্ড ইয়ার্স আগো এইটা নির্মাণ করা হয়েছে এবং এটা স্টিল এখানে সুন্দরভাবে আছে, কল্পনার বাইরে। এবার চলে গেলাম মেলায় যাই। সো বার্সেলোনার এখানে মেলা হচ্ছিল, বৈশাখী মেলার মতো। তো যাইতে যাইতে আমি আমার পুরনো বাংলাদেশি প্রথম আমার ক্লাসমেট শিফাত ওর সাথে দেখা হয়ে যায়। অনেক লং ভিডিও নিতেছে আমাদের বৈশাখী মেলায় চলে আসছি আমরা, কিন্তু এখানে একটা মাছের গন্ধ কেমন জানি, তাই না? মাছের গন্ধ, কক্সবাজারের শুটকির গন্ধ, এরপরও সুন্দর। My coffee, miss my cue. Still ain't goodbye my fear. But time rolls on like open roads, and soon she won't be here. আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। এবং আগামী ভিডিও দেখতে ইচ্ছুক কিনা এবং কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।